আমরা এখন একটি কোম্পানির জন্য এই সোশ্যাল মিডিয়া পোস্টটি ডিজাইন করব। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপের ফাইল থেকে নিউ, তারপর উইথ হচ্ছে 1080, হাইট হচ্ছে 1080। তারপর আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা আমাদের ওয়াচের ইমেজটা নিয়ে আসব। তো ইমেজটা নিয়ে আসার জন্য এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ করে এনে জাস্ট ওপরে ছেড়ে দিলেই হবে। এখানে আপনার পজিশন মতো যে কোনো একটা পজিশনে রেখে দিবেন, যে পজিশনে আপনি ডিজাইনটা রাখতে চান। তো আমরা সেই পজিশনে রাখবো। ওকে, এটা পরে আবার আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তারপর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। করার পরে এখান থেকে এই যে দেখুন এখানে পেইন্ট বাকেট টুল, গ্রেডিয়েন্ট টুল, অনেকগুলো টুল আছে। তো এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নেবেন। গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখান থেকে একটু ড্র্যাগ করে এটা টান দিবেন। দেওয়ার পর দেখেন এটা কিন্তু চেঞ্জেস আসছে। তো এটা আসলে মেইন না, এখানে লিনিয়ার, রেডিয়াল, অন্যান্য রিফ্লেক্টেড আর অন্যান্য গ্রেডিয়েন্টের স্টাইল আছে। তো আমরা এখান থেকে যদি রেডিয়ালটা নিই তাহলে মাঝখান থেকে হবে, অর্থাৎ গোল হয়ে হবে। দেখেন এখানে কিন্তু কালারটা মানে মাঝখানে হচ্ছে ডার্ক হয়ে গেছে, আর ওই পাশে হচ্ছে একটু ব্রাইট। তো এটাকে আমরা চাইলে রিভার্সও করতে পারি, চাইলে হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জও করে দিতে পারি। তো আমরা এখান থেকে যদি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ বলতে একটু রিপ্লেস করে দিই, যে হচ্ছে এখানে এরকম থাকবে আর এখানে একটু ব্রাইট থাকবে। তো ব্রাইটটাকে আরও ব্রাইট করে দিই, আরেকটু ব্রাইট করে দিই। হ্যাঁ, ওকে। দেন এবার যদি আমরা টাল দিই, দেখেন এবার মাঝখান থেকে সুন্দর একটা কিন্তু কালার ভেরিয়েশন চলে আসছে, দেখে বোঝা যাচ্ছে। ইমেজটা আরেকটু বড় হবে, আমরা একটু বড় করে নিচ্ছি। বড় করার জন্য এখান থেকে কন্ট্রোল টি। হ্যাঁ, এখন মোটামুটি বা আরেকটু বড় করতে পারি। ওকে, আমাদের এটা বড় হয়ে গেছে। আমরা এখন আমাদের টেক্সটগুলো লিখে ফেলবো, তারপর ডিজাইনগুলো করে ফেলবো। টেক্সট লেখার জন্য এখানে টেক্সট টুলে যাবেন, যাওয়ার পরে নতুন একটা লেয়ার নেবেন। লেয়ার নিয়ে ওপরে যেমন এখানে যদি আমি ইমেজের নাম লিখতে চাই, তাহলে আমি এখানে লিখতে হবে স্মার্ট ওয়াচ বা কিছু একটা লিখতে হবে। আমি পরবর্তীতে ফন্ট চেঞ্জ করা যাবে। স্মার্ট ওয়াচ। লেখাগুলোকে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, আমি আমার মতো করে নিচ্ছি। জি, এটার পজিশন এখানে আছে। যদি আমরা চাই এটাকে অ্যালাইনমেন্টটা মাঝখান থেকে দিতে পারবো, অর্থাৎ এখন লেখাটা মাঝ বরাবর হয়ে গেছে। ওকে, আমি এই বরাবর রাখলাম। রাখার পর এখানে কালারটা যদি চান আপনি লেখার ভিতর থেকেও কালারটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি একটু গ্রিনিশ, সরি, এখানে হচ্ছে ব্লুইশ হোয়াইটে রাখলাম। একটু ব্রাইট করে দিতে হবে, আরো ব্রাইট করে দিতে হবে। হ্যাঁ, এটা এবার ঠিক আছে। এটাকে একটু চাইলে আমি ওয়ার্ম কালার করতে পারি, কিছুটা ওয়ার্ম বলতে জাস্ট একটু ব্রাইট দেখাবে। তো আপনারা আপনাদের স্টাইল অনুযায়ী সুন্দর মতো করে নেবেন। আমি জাস্ট আপাতত দেখাচ্ছিলাম। ওকে, তারপর আমাদের এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সেটাও লিখে নিব নতুন একটা লেয়ারে। যেমন আমি যদি লিখি ইউডি আপ টু 50% ডিসকাউন্ট, 50% অফ। 50% স্পেস অফ। আপনারা এই লেখাগুলাকে আপনারা আলাদা আলাদা লেয়ারে নেবেন, আমি একসাথে নিয়ে নিচ্ছি। আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা করে নেবেন। আমি এখানে জাস্ট একসাথে নিয়ে নিচ্ছি আপাতত, টাইমটা সেভ করার জন্য। তো এখান থেকে আমরা যদি এখানে চাইলে কিন্তু আপনি ফন্ট অন্যটা চেঞ্জ করে দিতে পারবেন। যেমন মনসেরার একটা ফন্ট আছে। এই ফন্টটা যদি আমি দেই তাহলে এখান থেকে দেখেন কালারটা, স্টাইলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি এখান থেকে মিডিয়ামটা রাখলাম। মিডিয়ামটা রেখে আমি যদি একটু সাইজটা কমায় দিই, অথবা মিডিয়াম না, আমি এখান থেকে আরো লাইট করে দিলাম এটাকে। লাইট, হ্যাঁ, এই যে লাইট করে দিলাম। করে দিয়ে আমি পুরো কালারটাই চেঞ্জ করে দিব। এই কালার না, কন্ট্রোল এ, পুরোটা সিলেক্ট করে পুরোটা হোয়াইট করে দিব। হ্যাঁ, এবার আমার এখানে আসছে 50% ডিসকাউন্ট। তাহলে আমি এটাকে আরো এদিকে নিয়ে আসবো। সরি, এটা এখানেই থাক। এটাকে ছোট করে দিব, ছোট করে দিলাম আপ টু
50% অফ। অফের এখানে মানে আচ্ছা এখান থেকে এটাকে করে দিয়ে দেন এটাকে আরো ছোট করে দিব, একদম ছোট। ফন্টের সাইজটা অনেক ছোট করে দিব। আরো ছোট হবে। ওকে। তাহলে আমার এটা হচ্ছে এখানে যাবে। অর্থাৎ এখান থেকে যদি আমি উপরের দিকে উঠিয়ে দিই, দেখেন এটা কিন্তু এখানে চলে যাচ্ছে, পজিশন মতো বসে যাচ্ছে। তাহলে আমরা এটাকে অফটাকে যদি পার্সেন্টেজের নিচে রাখি, এটাকে চাইলে আরো ছোট করতে পারি। আপনারা আপনাদের সুবিধা মতো যেটা পছন্দ ওই অনুযায়ী কাজ করবে। আমি এখানে আমার মতো করে আপাতত জাস্ট দিয়ে রাখলাম। বা এই ফন্টটাকে চাইলে আপনি ওই ফন্টের আকারেও চেঞ্জ করে নিতে পারেন। রেগুলার, আচ্ছা আমি রেগুলারটাই রাখি। হ্যাঁ, বা আর একটু বোল্ড রাখতে পারি এখান থেকে, সেমি বোল্ড। বোল্ড, হ্যাঁ বোল্ড রাখলে হবে। হ্যাঁ বোল্ড রাখতে পারি, ব্যাস। তাহলে আমার এখানে এই স্টাইলটা তৈরি হয়ে গেল। তাহলে এইটাকে আমি এটাকে এখন একটা পজিশনে, ফর এক্সাম্পল আমি এখানে এটাকে এই পজিশনে রাখলাম বা এখানে কাছে রাখলাম, হ্যাঁ সুন্দরভাবে রাখার জন্য। আমরা এই ডিজাইনগুলো আরো সুন্দর করব পরবর্তীতে। এরপর আমরা নিচে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখবো। তো আমরা এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম লিখবো, যেমন এখানে লিখতে পারি e.com. তো আমরা এখন একটু ছোট করে নিচ্ছি। ওয়েবসাইটের নামটাই বরাবর রাখলাম। তো আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা রাখবেন। ওকে, এটার এখানে আপনারা যদি ওয়েবসাইটের ভেরিয়েশনটা বুঝতে চান, ভেরিয়েশনের জন্য যেমন আপনারা যদি মাঝের অংশটাকে আমি যদি এখন জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের ডিফারেন্সটা বোঝা যাবে। হ্যাঁ, এই যে ডিফারেন্সটা কিন্তু বোঝা যাচ্ছে মাঝের অংশের কালারটা চেঞ্জ করে দিলে। অথবা আপনি এখান থেকে চাইলে হচ্ছে পুরো ফন্ট চেঞ্জ করে আপনি আলাদা স্টাইল করতে পারেন। আমি দেখাচ্ছি আবারও। যেমন যদি আমি এখানে এই ফন্টটাকে রেগুলার রাখি বা সেমি বোল্ড অথবা রেগুলার আমি রাখলাম, তো রাখার পরে এখানে মাঝখানে যদি যেমন আমি এই লেখাটাকে যদি চেঞ্জ করে দিই, মানে অর্থাৎ ইয়েটা চেঞ্জ করি, বোল্ড করে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের নর্মালি এটা প্রয়োজন নাই, আমাদের হচ্ছে আমরা এখান থেকে সরাসরি কালার চেঞ্জ করে দিলেই হবে। বা তিনটে রকমের কালার হালকা একটু স্লাইডলি একটু ডিফারেন্স করে দিলেই হবে। হ্যাঁ, স্লাইডলি একটু ডিফারেন্স করে দিলেই হবে। তাহলে হচ্ছে এটার ভেরিয়েশনটা বুঝে যাবে যে কি বলা হচ্ছে। অথবা চাইলে হালকা একটু স্পেস দিয়ে রাখতে পারেন, সেটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে ডিজাইনের উপরে। সে যাই হোক, এটা নিয়ে এখন টাইম ওয়েস্ট করছি না। ওকে, তাহলে আমাদের চাইলে আমরা এটার নিচে কিন্তু দিতে পারি, একটা ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ডও চাইলে অ্যাড করে দিতে পারি। তো নিচে কিন্তু চাইলে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি এখান থেকে। এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে আমরা যেমন এই কালারটা নিয়ে এই যে এখন দিলাম, দেখেন আরেকটু কিন্তু হাইলাইট হচ্ছে আগের থেকে একটু হাইলাইট হচ্ছে। চাইলে এটা মুছে দিতে পারবো ব্রাশ দিয়ে। কিভাবে? এখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করে একটু মাস্কিং করে নিই, মাস্কিং করার আগে এটাকে একটু বড় করতে হবে। যেমন এদিক থেকে যদি আমি একটু বড় করি, এদিক থেকে একটু বড় করলাম, এদিক থেকে একটু বড় করলাম, উপরেরটা ঠিকঠাক থাক, সমস্যা নাই। দেন দেখেন অলরেডি কিন্তু মিশে যাচ্ছে। তারপরেও চাইলে আপনি এখানে মাস্কিং করে ব্রাশ দিয়ে একটু মুছে দিতে পারেন। এই যে ব্রাশ দিয়ে এরকম করে একটু মুছে দিতে পারেন। ব্রাশটাকে ছোট করে চাইলে একটু মুছে দিতে পারেন। তাহলে জিনিসটা দেখতে কিন্তু একটু স্টাইলিশ মনে হবে। হুম, ওকে, তাহলে আমাদের এটুকু কাজ রেডি।
তারপর অনলাইনে প্রোডাক্ট কেনার জন্য সবাই শপ নাও বাটন ইউজ করতে হবে। এটা হচ্ছে যে কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে শপ নাও বাটনটা আপনি ইউজ করবেন। কারণ শপ নাওতে এখানেই হচ্ছে মূলত আপনার ইয়েরা মানে সেলস এর জন্য এটাই হচ্ছে পারফেক্ট আরকি। আচ্ছা আমি শপ নাওটা লিখতেছি HOT শপ স্পেস NOW নাও। এখানে দেখা যাচ্ছে না কারণ কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ না করলে এটা আসলে বোঝা যাবে। তো নিচ থেকে আমি এই লেয়ারটার কালার চেঞ্জ করে দিচ্ছি। কালারটা হচ্ছে ধরুন আমি এই কালারের থেকে একটু ব্রাইট কোনো কালার রাখতে চাচ্ছি। আচ্ছা আপাতত আমি এটা দিয়ে দিলাম। দেন শপ নাও এটার মাঝখানে এনে যদি চান এখান থেকে ২ টা সিলেক্ট করে এই যে মাঝখানে চলে যাবে বরাবর ওকে ডান। হুম? তাহলে শপ নাও এখানে চাইলে আপনি কোনো অ্যারো বা কোনো কিছু ইউজ করতে পারেন। সেটা আপাতত আচ্ছা। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা লেয়ার নিলাম। নিয়ে এখান থেকে ১ম এ আগে একটা শেপ আঁকবো। নরমালি হচ্ছে আমি একটা শেপ আঁকলাম এরকম। শেপ এঁকে এটাকে কিন্তু আমাদের ফিল কালারটা অফ করে দিতে হবে। ফিল কালারটা অফ করে দিলাম। স্ট্রোকটা একটু বাড়াতে হবে। একটু না অনেকটাই বাড়াতে হবে। তো স্ট্রোকটা আমি বাড়ায় নিলাম। এত না, আরেকটু কম। ওকে, এটা ঠিক আছে। এটাকে আমরা একটু একটা ব্রাইট কালার নিয়ে নিব। যে কালারটা হচ্ছে আমরা এখান থেকে একটু ব্রাইট কালার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই কালারটা ঠিক আছে। এই কালার দিয়ে চলবে। মানে আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল জে চাপ দিলে এটা একটা কপি হবে। কপি তৈরি হবে। কপি তৈরি হলে ওই কপিটাকে ভেতরে ঢোকাতে হবে বা বার করতে হবে। তাহলে কন্ট্রোল টি দেন অল্টার চেপে ব্যাস এটাকে আরেকটু হ্যাঁ, ওকে ডান। দেন হচ্ছে কন্ট্রোল দিয়ে হচ্ছে ২ টাকে একসাথে আচ্ছা ২ টা লেয়ার হচ্ছে এখানে আছে আলাদা। তো এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম একটাতে। দেন এখান থেকে এটাকে মুভ করে আমরা এখানে যেকোনো একটা পজিশনে আমরা এটা বসায় নিলাম। সরি আমাদের কলার টিউনের সার্ভিস ছিল তো ওইজন্য ইমেজটা চলে আসছে। আচ্ছা যাক। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কই ছিল? এই যে এটা। এই যে এটা। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের উপরের শেপটা। তাহলে এটাকে আমরা এখান থেকে ধরে আমরা এখান থেকে এই বরাবর আমরা মনে করেন যে বা এই বরাবর আমরা এটাকে রাখলাম। হ্যাঁ? এই বরাবর এটাকে রাখলাম। দেন এটাকে অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করে এটাকে জাস্ট এটাকে নিচে এনে আমরা এই বরাবর ছাড়লাম। হুম? এই বরাবর এখানে রেখে দিলাম। আচ্ছা, রেখে দিয়ে এটার আমরা অপাসিটি একটু কমায় দিই। ওকে, আচ্ছা। তারপরে এবার আরো কিছু শেপ বানাতে হবে। তো শেপের জন্য আমরা নরমালি ওই যে সেম যে আগে আমরা এখান থেকে একটা শেপ তৈরি করে নিব। শেপ তৈরি করে নিয়ে হচ্ছে এটার এই শেপটার হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করব। সো কালার ২ ভাবে চেঞ্জ করা যায়। একটা গ্রেডিয়েন্টের মাধ্যমে বা এখান থেকে একটা কালার নিয়ে নিলেই হবে। হ্যাঁ, এখান থেকে আমরা এই কালারটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে দেন এটাকে একটু ব্লার করতে হবে। আগে একটু রাস্টারাইজ করে নিতে হবে। তারপর ফিল্টার, ব্লার, দেন গসিয়ান ব্লার। চাইলে আপনি মোশন ব্লারও ইউজ করতে পারেন। আমি গসিয়ান ব্লারটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে কন্ট্রোল, কন্ট্রোল জে ২ টা কপি করলাম। একটা কপি আমি এই বরাবর রাখলাম। আরেকটা কপি আমি এই বরাবর রাখলাম। তো এই কপিটা কেন রাখতেছি? অর্থাৎ এটা একটা বড় দেখাচ্ছে এজন্য বুঝতে অসুবিধা হবে আপনাদের। আমি ছোট করে নিচ্ছি। মানে এটাকে আমি এই যে লেখার এটার পেছনে দিয়ে দিলাম। আর এই লেয়ারটাকে আরো ছোট করলাম। এটাকে হ্যাঁ, এটাকে আমরা আরো ছোট করব। একদম ছোট করে ফেলবো। হ্যাঁ, এটা আমরা এ বরাবর রাখলাম বা আরেকটু ছোট করতে পারি। তারপর এই লেয়ারটাকে কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকেও ছোট করে ফেলবো। এটাকে ছোট করে এ বরাবর রাখবো। হুম, এ বরাবর রাখলাম।
ওকে। আচ্ছা, এবার তাহলে আমাদের এগুলোর অপাসিটি আরেকটু কমায় দিতে হবে। অপাসিটি কমায় দিতে হবে। তো অপাসিটি না কমাইলে আসলে বোঝা যাবে না ভেরিয়েশনটা। অপাসিটি, এটার জন্য অপাসিটি অনেক কমায় দিই। হ্যাঁ, ওই যেমন এটা। আর এটার ক্ষেত্রে চাইলে রাখতে পারেন, চাইলে কমাইতে পারেন। তো আমি দেখি একদম কমায় দিই কি অবস্থা। হ্যাঁ, এই যে কমায় দিলে হালকা একটু আউটপুটটা দেখা যাবে। ওকে। এবার আমাদের মেইন মানে অলমোস্ট কাজ প্রায় শেষ পর্যায়ে। তো এবার আমাদের যেটা করতে হবে, এবার হচ্ছে আমাদের কিছু লেখা লিখতে হবে। তো সেটার জন্য আমরা যে কোনো একটা লেখাকে কপি করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি এখান থেকে স্বপ্নাও যে লেখাটা আছে, হ্যাঁ, এটাকে আমরা মনে করেন যে কপি করে এখানে নিলাম। কিছু একটা ফিচার লিখবো আরকি, হ্যাঁ? এটাকে আবার কপি করলাম, এটাকে আবার কপি করলাম। ৩ টা ফিচার লিখবো। ৩ টা ফিচারের মধ্যে আমরা লিখতে পারি যে হচ্ছে, যেমন আমরা লিখতে পারি যে STYLISH স্টাইলিশ লুক, স্টাইলিশ লুক। তারপর এটাকে লিখতে পারি আমরা হচ্ছে COLO। আর কালার কালার অ্যাভেইলেবল, এখানে আই হবে বানান ভুল হয়েছে। আচ্ছা, তারপরে এখানে লিখতে পারি আমরা যে BEST বেস্ট, BAMINTY বেস্ট কোয়ালিটি। হ্যাঁ, আমরা ৩ টা লেখা লিখলাম এখানে। তো লিখে এটাকে একটু ছোট করে দিলে এটা বেশি বড়। আরেকটু বড় দিলাম। ব্যাস। এবার আমাদের ৩ টাকে আমরা যদি এখান থেকে যেমন গরিব বরাবর এরকম, অর্থাৎ এটা অ্যাঙ্গেলে যেহেতু আছে এটাকে অ্যাঙ্গেল করতে হবে, অ্যাঙ্গেলে রাখতে হবে। হ্যাঁ? অর্থাৎ অর্থাৎ ঘড়ির অনুযায়ী এটা অ্যাঙ্গেলে যাবে। এরকম। এই যে আরেকটু করেন তো। ব্যাস। হুম? তো চাইলে আপনি ঘড়িটাকে এদিকে আরেকটু চেঞ্জ করে নিতে পারেন, মুভ করে নিতে পারেন। আপাতত আমি নিচ্ছি না। বা লেখাগুলোকে একটু ছোট করতে হবে আরেকটু। তারপর আরেকটু ছোট করে দিলাম। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করতে হবে। এটাকে আরেকটু ছোট করতে হবে। ব্যাস। লেখা ছোট করলে মোটামুটি আমাদের আর তেমন একটা প্যারা হচ্ছে না। তাহলে এখান থেকে এটা আরেকটু এদিকে যাবে। ব্যাস, এবার আশা করি মনে হয় যে কাছাকাছি একটা ফ্রেমে চলে আসছে। এবার আমরা এই দিকগুলোকে শুধুমাত্র ইয়ে করব। এখান থেকে লাইন করে দিব। যেমন এখানে লাইন টুল দিয়ে বা এটাকে সিলেক্ট করে দিব প্রথমে। যেমন এখান থেকে আমি যদি লাইনটা এখান থেকে এই বরাবর টানে ঘড়ির দিকে, ঘড়ি কিন্তু সমান, সমান হতে হবে। এই যে দেখেন, হ্যাঁ? একটা লাইন কিন্তু তৈরি হয়ে গেছে। দেখি তো লাইনটা কেমন আসছে। এই যে একটা লাইন দেখছেন? দেন এটাকে কপি করে, সরি ইমেজটা সহ চলে আসতেছে। এই যে এই লাইনটাকে কপি করে এখানে দিব। দেন এটাতে তো অর্থাৎ লাইনটাকে কপি করতে হবে আমাদের। কন্ট্রোল জে, বলতে পারেন যে ভাই আমার লেখা তো ইয়ে তো বাইরে চলে গেছে। অসুবিধা নাই। আমাদের এখানে এই ৩ টা শেপকে আমরা সিলেক্ট করে দেন ৩ টা লেখাকে আমরা কপি করে একসাথে সবগুলাকে ড্র্যাগ করে আমরা পজিশন চেঞ্জ করে দিতে পারবো। এটা নিয়ে কোনো প্যারা নেই। কিন্তু আমাদের এটাকে যদি আমরা আরেকটু ক্লোজ করে দিই তাহলে মনে হয় ঠিক হবে। আচ্ছা, এটা থাকবে, ওটার জায়গা থাকে। এটাকে একটু ক্লোজ করতে হবে। দেন এটাকে একটু ক্লোজ করতে হবে। ব্যাস, আশা করি এবার ঠিকঠাক মতো পজিশন ঠিকঠাক হয়ে গিয়েছে আশা করি। হুম? দেন আমরা যদি শেপগুলোকে একটু দেখি। আচ্ছা, শেপ তো আলাদা, আলাদা। তো আমরা শেপগুলোকে ঠিক করতে হবে এখন। শেপের মধ্যে সিলেক্ট করে একটু জুম করে নিচ্ছি তাহলে ভালো, তাহলে সুবিধা হয়। শেপটাকে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা এটার এই পজিশন থাকুক। দেন এটাকে সিলেক্ট করে এটার এই পজিশন থাকুক।
তার একটু উপরে যাবে, ব্যাস। এটা হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে করবেন, তাহলে হচ্ছে জিনিসগুলো সুন্দর করে করতে পারবেন। হ্যাঁ, দেন এখানে হচ্ছে এটা একটা লেয়ার নিতে হবে। লেয়ারটা কিরকম, যেমন যদি আমি এখান থেকে এটাকে কপি করি কন্ট্রোল, এবার এটাকে যদি আমরা কন্ট্রোল টি দিয়ে হচ্ছে এটাকে ছোট করি, একদম ছোট, তো আবার নিচটা বাইরে চলে গেছে মনে হয় না, ব্যাকগ্রাউন্ডটা এবার এবার ঠিক আছে। তো আমাদের কপিটা কোথায়? আচ্ছা, কন্ট্রোল জে, তারপর হচ্ছে এটাকে এখানে নিয়ে আসি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি, অনেক ছোট করতে হবে। টি দিয়ে এটাকে ছোট করি, দেন এটা এখানে রাখলাম, আনুন থাকলো। এবার এটার কালারটা একটু যদি চেঞ্জ করে দিই, এখান থেকে যেহেতু স্মার্ট অবজেক্টের মধ্যে আছে, আচ্ছা এটাকে উপরে নিতে হবে, একদম উপরে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এবার এটা কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে ইফেক্ট থেকে এখান থেকে কালার ওভারলেতে গেলে হবে, হয়ে যাবে। এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে দিলাম, ব্যাস। এবার আমরা এটাকে কপি করে আরেকটা কপি নিয়ে এনে এখানে বসায় দিব, দেন একটা কপি নিয়ে এনে এখানে বসায় দিব। আশা করি এবার একটা মোটামুটি একটা ডিজাইন চলে আসছে। তবে আপনারা চাইলে এই ডিজাইনটাকে, আপনারা যদি চান এখান থেকে, আপনারা চাইলে এই ডিজাইনটাকে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, হ্যাঁ, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে চাইলে আপনারা নিজেদের মতো করে গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে মডিফাই করে নিতে পারবেন। এই যে যেমন এখানে গ্রেডিয়েন্ট কিন্তু চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আপনারা চাইলে যেমন এখন এখন কিন্তু ডিফারেন্ট কালার চলে আসছে দেখেন। হ্যাঁ, তারপরে আপনারা এখান থেকে আরো অনেক অনেক গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট গুলো চেঞ্জ করে নিয়ে দেখতে পারবেন যে কালারটা কেমন সুইট করছে। হ্যাঁ, যেটার সাথে যেটা সুইট করে সেভাবেই হচ্ছে আপনারা কাজ করবেন আর কি। তা আমি জাস্ট এটা দেখাচ্ছি, জাস্ট এটা বোঝার জন্য যে কেন, একটু দেখে নিন, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। সব ধরনের ভেরিয়েন্ট আপনারা ইউজ করতে পারবেন এখানে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আশা করি কিছু না কিছু শেখাতে পেরেছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।